friends, welcome to my channel. If you are new in my channel, please subscribe my channel and click the bell icon. आज আমি বানাতে চলছি সিল্ক তুলো ভরা নেকলেস সেট, যার মধ্যে আমি একটা নেকলেস বানাবো, দুটো ইয়াররিং আর একটা ব্রুচ বানাবো। তার জন্য আমি গুজরাটি স্টিচ করে কাপড় কেটে নিয়েছি চৌকো করে। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো চৌকো বা আয়তক্ষেত্র আকারে কেটে নিতে পারো। আমি একটা আয়তক্ষেত্র আকারে কেটে নিয়েছি। তো দেখো আমি গুজরাটি স্টিচ করেছি, উপরে 5টা স্টিচ করেছি, তোমাদের আগেই দেখালাম। আর এই গুজরাটি স্টিচের ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যারা এই স্টিচটা শিখতে চাও তারা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংক পেয়ে যাবে, তোমরা ভিডিওটা দেখে নিও। এবার দেখো দুটো দিক, একটা দিক সেলাই হয়েছে, এবার দ্বিতীয় দিকটা আমি সেলাই করে আমি উপরের দিকটা ফাঁকা রাখবো। উপরের দিকটা ফাঁকা রাখবো তুলো ভরার জন্য। ছোট ছোট করে সেলাই করবে যাতে ফাঁকা হয়ে না আসে। তোমরা যে কোনো সরু সুই দিয়ে যে কোনো কালার দিয়ে এটা সেলাই করে নিতে পারো, তবে মনে রাখবে তোমরা যেন ছোট ছোট করে সেলাইটা করো। খুব বেশি বড় বড় ফোর দিলে ফাঁকা হয়ে থাকবে আর তুলো ভরলে দেখতে খুব বাজে লাগবে, সেই জন্য ছোট স্টিচ দিতে হবে। দেখো তৃতীয় দিকটা আমি করছি, তবে কিছুটা রেখে করব, পুরোটা করব না, একটুখানি ফাঁকা রেখে ওখানটা একটা গিট দিয়ে দেবো। এবার আমি এটাকে উল্টাবো। বাড়তি সুতোটা কেটে নিলাম, এবার দেখো এটাকে আমি উল্টাবো। দেখো গুজরাটি স্টিচটা কত সুন্দর লাগছে নেকলেসের মধ্যে দেখতে। আমি 5টা স্টিচ করেছি, মাঝখানে গ্রিন আর চারদিকে 4টে রেড কালারের। কোনাগুলো ভালো করে বের করে নেবে, কোনাগুলো ভালো করে বের না করলে দেখতে খারাপ লাগবে। কোনাগুলো বের করে নেওয়ার পর এবার আমি তুলো ভরবো। একটু বেশি করেই তুলো ভরবে, তাহলে কি ওটা চিপসানো দেখতে লাগবে না, একটু ফোলা ফোলা দেখতে হবে, বেশ দেখতে সুন্দর হবে। একটু বেশি করেই তুলো ভরবে। দেখা একটা সুন্দর কিউট বালিশের মতো দেখতে হয়ে গেল। এবার মুখটা আমি ভাঁজ করে দিয়ে সেলাই করে দেবো। এই স্টিচটা একটু অন্যরকম হবে, দেখো দেখে নাও আমি কিভাবে করছি। এটা ডলি সুতোই নিয়েছি আর এটা একটা মোটা সুই নিয়েছি। ডলি সুতো তো সরু সুইয়ে হয় না, তো আমি নিচ থেকে তুলবো। প্রথমে নিচ থেকে তোলার পর এবার উপর থেকে নিচের দিকে নেব আর এই সুতোটাকে একবার করে ঘুরিয়ে নেব। আবার উপরের থেকে নিচে নেব আর সুতোটাকে একবার করে, এক্সট্রা সুতো যেটা রয়েছে সেটাকে একবার করে সুইয়ের মাথা দিয়ে ঘুরিয়ে নেব। বুঝতে পারছো আমি কীভাবে করছি। আর এটা দেখবে একটা সুন্দর ডিজাইন আসবে। এরকম আমি পুরোটা করে নিলাম। এবার একটা শেষ প্রান্তে একটা গিট দিয়ে দেবো যাতে খুলে না আসে। পেন্ডেন্টটা আমার কমপ্লিট হয়ে গেল। ওই দিকেও বাড়তি সুতোটা আমি কেটে নিলাম। দেখো পেন্ডেন্টটা কমপ্লিট হয়ে গেল। আমি একটা টুইস্টেড রোপ অলরেডি বানিয়ে নিয়েছি। যারা টুইস্টেড রোপ মেকিং দেখতে চাও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এবার আমি একটা টাসেল বানাবো। আমি এটাকে 25 বার মতো পাক দিলাম। 25 বার পাক দেওয়ার পর এটাকে আমি খুলে নেব। খুলে নিয়ে এটার মাথাটা আমি আটকে দেবো। একটা ছোট্ট করে গিট দিলাম ওটাকে টাইট করে সমান করার জন্য। এবার আমি গিটটা খুলে আবার মাথাটা আটকে নেব। 3-4-5 প্যাচ দিয়ে তারপরে ভালো করে গিট দিয়ে ওটাকে আটকে নেব। গিটটা একটু শক্ত করে দেবে, 2-3টে গিট দিলে ভালো হয়, তাহলে কি খুলে আসার চান্স থাকে না। এবার নিচের দিকটা কেটে নেব।
এটা দেখো একটা টার্সেল তৈরি হয়ে গেল। এবার আমি এই টার্সেলগুলো অনেক কটা বানাবো নিচের দিকে লাগানোর জন্য। এটাকে সমান করে নিলাম। এবার দেখো অনেক কটা আমি টার্সেল বানিয়ে নিয়েছি। এবার নিচের দিকটায় আমি লাগাবো টার্সেল। এবার সরু সুই নিলাম, সরু সুই নিয়ে আমি ওটাকে সেলাই করে টার্সেলগুলো লাগাবো। তো টুইস্টেড রোপের মধ্যে আমি দুটো কটন বল বললাম। কটন বল মেকিংও আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। যারা কটন বল মেকিং দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আমি কটন বল মেকিং দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আমি এই টার্সেলটাকে আগে সুতো দিয়ে আটকালাম। এবার আমি টুইস্টেড রোপটার সাথে টার্সেলটাকে আটকে দেবো। আটকে নিলাম। এবার কিছুটা আঠা দিয়ে কটন বলটা এটার সাথে যাতে আটকে থাকে সুন্দর করে, সেই জন্য আটকে দেবো। দেখো এটা আটকে গেল। এবার আমি এই টুইস্টেড রোপটাকে পেন্ডেন্টের সাথে লাগাবো। সাইড দিয়ে আমি সেলাই করে নেব। এমনি নর্মাল কাঁথা স্টিচ যেরকম করে সেরকম স্টিচ ফেলে আমি এটাকে সেলাই করে নিচ্ছি। শেষ প্রান্তে আমি একটা গিট দিয়ে নেবো যাতে খুলে না আসে। নিচের দিকটাও যেটুকু বাড়তি সুতো বেরিয়েছিল সেটা আমি গিট দিয়ে নিলাম। এদিকটা হয়ে গেল। দেখো ওই দিকটাও সেম আমি একই রকমভাবেই করে নেব। দেখো হয়ে গেল। এবার বাকি তিনটে টার্সেল রয়েছে, এই টার্সেলটা আমি মিডিলে লাগাবো। তার জন্য আগে রেড, তারপরে গ্রিন, তারপরে আবার রেড কালার লাগাবো। তিনটে পরপর গেঁথে নিলাম। তিনটে পরপর গেঁথে তারপরে আমি এবার পেন্ডেন্টের সাথে মিডিলে লাগিয়ে দেবো। আমি পেন্ডেন্টের সাথে গিট দিয়ে আটকে দেবো। ওখানে আঠা দিয়ে দিলাম যাতে খুলে না আসে। গিট তো দিলামই, তারপরে একটু সেফটি থাকার জন্য আমি আঠা দিয়ে দিলাম। এবার দেখো এরকম একটা গুজরাটি স্টিচ করে নিয়ে ছোট্ট করে এটাও দুটো সমান মাপে দুটো কাপড় কেটে নিলাম। কেটে এটাকেও ঠিক একই রকমভাবে পেন্ডেন্ট যেরকম বানালাম ঠিক একই রকমভাবে তিন দিক স্টিচ করে ভেতরে তুলো ভরে এবার বাইরের একটা যে সাইড ফাঁকা থাকবে সেটাকে স্টিচ করব আমি। পেন্ডেন্টের মতো এটা একই হবে। তোমরা এটা যে কোনো ট্র্যাডিশনাল শাড়ির সাথে পরতে পারো, এটা তোমরা যে কোনো জামদানির সাথে পরতে পারো। আমি সাথে একটা ব্রুচও বানিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা ট্রেন্ডি লুক দেবে।
3 দিক হয়ে গেল, একটা ছোট্ট করে গিট দিয়ে এবার আমি উল্টাবো। কোনাগুলো ভালো করে বের করে নেব। এবার আমি তুলোটা ভরে দেবো, এগুলো সিল্ক তুলো, একটু বেশি করে তুলো ভরে দেবো। এবার মুখটা ভাঁজ করে এবার আমি ভেতর দিক থেকে সেলাই করবো। দেখে নাও কেমন করে সেলাই করছি, এটা বাইরের দিক থেকে সেলাই হবে না, মানে আমি করছি না বাইরের দিক থেকে, এই সেলাইটা করলে ভেতর দিক থেকে সেলাই মনে হবে। কোনাগুলো ভালো করে ভাঁজ করে নিয়ে এবার আমি সেলাই করব। এবার এই সেলাইটা দেখো, ভেতরের দিকের কাপড়টায় শুধু সেলাইটা পড়বে, বাইরের দিকের কাপড়টায় আমি কিন্তু সেলাইটা ফেলবো না। ভেতরের দিকের কাপড়টাতেই শুধু সুই যাচ্ছি। হয়ে গেল এটা রেডি। এরকম দেখো আমি আরও 3টে বানিয়ে রেখেছি। তো রেড দুটো ইয়াররিংয়ের জন্য আর গ্রিনটা আমি ব্রুচের জন্য বানিয়ে রেখেছি। আর দেখো টাসেল আমি আগেই তোমাদের বানানো দেখালাম, তো টাসেলও বানিয়ে রেখেছি আমি কতগুলো। এবার এই টাসেলগুলো আমি ইয়াররিংটার সাথে কীভাবে গেঁথে ইয়াররিংটার সাথে হুক লাগাচ্ছি সেটা আমি দেখাবো এবার। দেখো হুকটা লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেল। বাড়তি সুতোটা কেটে দিয়ে আমি ওখানটা একটু আঠা লাগিয়ে দেবো, আর নিচে যে টাসেলটা লাগিয়েছি ওখানটা একটু আঠা লাগিয়ে দেবো, যাতে খুব বেশি ঝুলে না আসে, খুলে না আসে। হালকা করে সামান্য আঠা লাগিয়ে দেবো, বেশি আঠা লাগাবে না, তাহলে ওটা স্টিফ হয়ে যাবে, ইয়াররিংটা ঝুলবে না। এরকম দুটো ইয়াররিং আমি বানিয়ে নিয়েছি। এবার আমি ব্রুচটা দেখো বানাচ্ছি কিভাবে। ব্রুচটা আমি সবুজটা আটকে নিয়ে এবার আমি রেডটা আটকাবো। ইয়াররিংটার সাথে আমি এটা একটু আলাদাই করলাম, ইয়াররিংটা রেড দিয়ে করলাম আর এটা আমি গ্রিন দিয়ে গুজরাটি স্টিচটা করলাম, সেহেতু নিচের টার্সেলটাও আমি অপোজিট করলাম। ওর পেছনে আমি একটা সেফটি পিন লাগিয়ে নেব, যাতে ব্রুচটা আটকানো যায় সুন্দর করে। এখানে একটা গিট দিয়ে নেব।
গিট দেওয়ার পরেও আমি এটা যে সেলাই করলাম যদিও, তারপরেও আমি একটু আঠা দিয়ে নেব যাতে এটা ফিক্স থাকে, নড়ে না যায়। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেখো এবার এটা কমপ্লিট হয়ে গেল। ভালো লাগলে প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না।